নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো ভেজ চাউমিন। চাউমিন আপনারা বাড়িতে সবাই বানিয়ে থাকেন, কিন্তু কিভাবে বানালে টেস্টটা ঠিক রেস্টুরেন্টের মতো আসবে সেটাই আজকে দেখাবো। এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়ে জলটা যখন হালকা একটু ফুটে আসবে, তারপর এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা জলে দেওয়ার পর একটু ফুটে এলে তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ, চাউমিনটা যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য 3-4 চামচ তেল এবং চাউমিনের এক্সট্রা মারটা বেরিয়ে যাওয়ার জন্য 1 চা চামচ ভিনেগার দিয়ে দেব। চাউমিনটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা চাউমিন এভাবে তুলে নেব এবং 2 হাত দিয়ে স্ট্রেচ করে দেখব। চাউমিনটা যদি খুব ইজিলি ছিঁড়ে যায় এবং চাউমিনের মধ্যে কোনো শক্ত ভাব না থাকে, তাহলে বুঝবেন চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে কোনো একটা প্লেটের মধ্যে 6 চা চামচ তেল দিয়ে তেলটাকে হাতে করে পাত্রের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর চাউমিনটাকে জল থেকে ভালো করে ছেঁকে ওই তেল মাখানো প্লেটের মধ্যে রেখে দেব। চাউমিনটা ঠান্ডা হওয়ার পর যদি দেখেন একটু চ্যাটচ্যাট করছে, তাহলে আরও 1-2 চামচ তেল চাউমিনটার সাথে মাখিয়ে দেবেন। ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে আমি চাউমিনে দেওয়ার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। 3 রকমের ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস, গাজর এবং পেঁয়াজ। এবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে গাজর, বিনস এগুলোকে দিয়ে দেব। এগুলোকে ফার্স্টে দেবো কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। গাজর আর বিনসটা 1 মিনিট ভেজে এরপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ। রসুন কুচি, লঙ্কা কুচি, লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 3 রকমের ক্যাপসিকাম, রেড, গ্রিন, ইয়েলো এবং বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখবেন যাতে এর ক্রাঞ্চিনেসটা না চলে যায়। তিন রকমের ক্যাপসিকাম এবং বাঁধাকপিটা দেওয়ার পর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন কারণ সবজিগুলো ভাজার টাইমেও আমি লবণ ইউজ করেছি। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। চাউমিনটা কিন্তু সবজির উপরে দেওয়ার পর সঙ্গে সঙ্গে মিক্স করবেন না, 3-4 সেকেন্ড ওয়েট করবেন এবং গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তারপরে মিক্স করবেন। রেডি হয়ে গেল আমাদের ভেজ চাউমিন। এই প্রসেসে একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখতেই পারেন। প্রতিবারের মতো এবারেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।